আপনি সেখানে গিয়ে বলবেন দুর্গা দেবী গজে চড়ে আসলে ফলে ফসলে ভরে যায়, এটা বলা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন একটা লোক আগুনে পড়ে যাচ্ছে, আপনি বললেন তোমাকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, আগুনে পড়ো, বলবেন আপনি? মূর্তি পূজা তো তার চেয়ে জঘন্য, সরাসরি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হওয়া। আপনি সেটা তাদের ধর্ম দ্বারা পালন করুন। আপনি খেয়াল রাখবেন, এতক্ষণ আমি যে বিষয়টা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে এখানে। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা বিভিন্ন প্রস্তাব করেছিল। নেতৃত্ব চাও দেওয়া হবে, সুন্দরী নারী চাও বিয়ে দেওয়া হবে, ব্যবসায়ী হতে চাও বড় ব্যবসায়ী করে দেওয়া হবে। আবু তালেবের মাধ্যমে প্রস্তাব গেল। আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন ওরা এই সমস্ত জিনিস নয়। যদি আসমানের সূর্য আমার ডান হাতে রেখে দেয়, যদি আসমানের চন্দ্র আমার বাম হাতে রেখে দেয়, কাল মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। দ্বিতীয় প্রস্তাব আসলো কিছুদিন পরে, ঠিক আছে মিলেমিশে চলি, আমরা তোমার আল্লাহর ইবাদত করবো 1 বছর, তুমি আমাদের দেবদেবীর পূজা করবে 1 বছর, মিলেমিশে চলি। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আল কাফের বলেন নাই। কোরআনের সূরা পড়ুন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে। আমি এতক্ষণ আলোচনা এটাই করেছি, শাব্দিক অর্থে একটা জিনিস আর এসএম ভিন্ন জিনিস। ইন্নাল্লাযীনা কাফারু বলেছে, কাফারু মানে কুফর করেছে। ইসলামে আসতেও পারে এক সময়, কিন্তু যখন নাম হয়ে যায় আল কাফের, তার মানে সিলমোহর লেগে গেছে, এখন আর তারা ফিরে আসবে না। এতদিন পর্যন্ত আল্লাহ আল কাফের বলেন নাই, কিন্তু যখন তারা প্রস্তাব করলো 1 বছর আমরা আপনার ইবাদত আল্লাহর ইবাদত করব, 1 বছর আপনি আমাদের দেবদেবীর ইবাদত করবেন, সঙ্গে সঙ্গে এখন আর নবী উত্তর দিচ্ছেন না। আল্লাহ নবীকে বলছেন কুল, আপনি বলুন আইয়ুহাল কাফিরুন, এই কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করো না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। আবুদু মানে করি না, আর লা আবিদুম মানে করব না, করি না, করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন তোদের, আমার দিন আমার, আমার ধর্ম আমি পালন করব, তোদের কর্ম তোরা পালন করবি, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার হয়ে গেল, ইসলাম তার স্বতন্ত্র তাহজিব তামাদ্দুন আছে, দিন আছে। মনে রাখবেন, তাওহীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজার দাওয়াত দেওয়া হলো। তিনি যাওয়ার জন্য কৌশল নয়, মূর্তি পূজায় না যাওয়ার কৌশল অবলম্বন করে কোরআন পড়ো। ফানাযারা নাযরাতান ইলান নুজুম, তারকার দিকে তাকালেন, তারকায় বিশ্বাসী ছিল তারা, কিন্তু উনি তারকার সিদ্ধান্ত নয়, তারকার মালিকের সিদ্ধান্ত নিয়েছেন। আল্লামা সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু প্রধান এলাকায় 2 বার এমপি হয়েছেন। মুফতি আক্কাস রহমতুল্লাহ আলাইহি হিন্দু প্রধান এলাকায় তিনি মন্ত্রী হয়ে ধর্মমন্ত্রী হয়েছিলেন। মাওলানা আব্দুল মান্নান সাহেবের সাথে সময় ধর্মমন্ত্রী ছিলেন, কিন্তু না, তারা কেউই মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানানোর দরকার হয় না, হিন্দুরা ভোট দিয়ে তাদেরকে। হিন্দুরাও জানে তাদের এটা ধর্মীয় অনুষ্ঠান। সুতরাং আমি একদিকে আপনাদেরকে বলবো, নিজের ধর্মটাকে ভালো করে শিখুন, অন্যদের সঙ্গে মিলেমিশে চলুন, এটাই সত্য। কিন্তু আপনি অতিরঞ্জন করতে গিয়ে মন্দিরে গিয়ে একেবারে তাদের স্যালুট দিবেন, শুভেচ্ছা জানাবেন, এটা আপনার দিনের জন্য চায় না। আমার উদ্দেশ্য কাউকে খেপানো না, ইসলাহকে আমি শুরুতেই বলেছি, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, কারণ আমরা সকলেই জেল খেটেছি। আমি বিএনপির অনেক নেতাদের সঙ্গে জেল খেটেছি, জামাতের নেতা সবার সঙ্গে আমার দেখা হয়েছে। নিজামী সাহেব বলেন, মুজাহিদ সাহেব বলেন, এরকম কামরুল ইসলাম সাহেব বলেন, এরপরে লাস্টে যারা এখন জীবিত আছেন জিজ্ঞেস করে দেখবেন, গোলাম পরোয়ার সাহেব আমার কাছে প্রায় যেতেন, উনি তো জীবিত আছেন, জিজ্ঞেস করেন। এরপরে কি যেন আরেকজন বের হলো, আগের সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, এরকম তাদের সঙ্গে আমার মেলামেশা হয়েছে। আমি সেজন্য শুরুতে বলেছি, আমার আলোচনার মাধ্যমে আমি কাউকে আঘাত দিতে চাই না, কারণ সকলেই মাজলুম। শুরুই করেছিলাম যে যদি একটা বড় অবদান থাকে
ছোট ছোট জিনিসগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহর একটা নিয়ম আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 31 এবং 30 নম্বর আয়াত পড়বেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি তোমাদের বড় বড় যা নিষেধ করা হয়েছে গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে বেঁচে চলো, জেনে রাখো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলি এমনি মাফ করব। এটা আল্লাহর নিয়ম। খালি মাফ করবেন না। আপনি মনে করুন একটা কোম্পানির চাকরি করতে গিয়ে চাকরি হারিয়েছেন কোনো অনৈতিক কাজ করার কারণে, এখন যেখানেই যান আপনার চাকরি হয় না, কারণ ওই যে কালো দাগ আছে। ঠিক আমল নামায় যাতে কালো দাগ না থাকে, সেজন্য আল্লাহ বলছেন শুধু মাফ করে দেই না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি যারা তওবা করে তাদের গুনাহগুলো শুধু মিটিয়ে দেই না, বরং তার জায়গায় নেকের দ্বারা পরিবর্তন করে দিই, কোনো কালো দাগও থাকবে না। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না, কারণ আপনি তো আমলনামা দেখাবেন। হাও মুকরাউ কিতাবিয়া, আসো আসো আমার আমলনামা দেখো, আমার আমলনামা পড়ো, বন্ধু বান্ধবকে দেখাবেন। ওই জায়গায় যদি কালো দাগ থাকে, ও তুমি গুনাহ করেছিলা, এই তো তওবা করেছো, আল্লাহ ওইটাও রাখবেন না। সেজন্য বলেছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু, যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। সুতরাং খেয়াল রাখতে হবে, আমাদের তাহজিব তামাদ্দুন স্বতন্ত্র, আমাদের দ্বীন স্বতন্ত্র, আমাদের ইসলাম স্বতন্ত্র। এবারে ইসলাম শিক্ষা দেয় অন্য ধর্মের সঙ্গে তোমরা আপোষে মিলেমিশে চলো, দ্বীনকে আলাদা রাখতে হবে, দ্বীনকে মিলানো যাবে না। যাই হোক, আলোচনা করছিলাম শরীয়তের পরিভাষা পরিবর্তন করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ এটাই। লাকুম দীনুকুম মানে এই নয় যে আপনি একসাথে ধর্ম তালগোল করে ফেলবেন, যার যার ধর্ম তার আলাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে আসলেন তাওরাতের এক খণ্ড নিয়ে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাওরাতের মধ্যে অনেক ভালো কিছু পাই, ভাবি তো আসমানি কিতাব না। এই বলে তিনি তাওরাত পড়তে শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আটকে উঠলেন, কি করলাম, কি করেছি আমি? তুমি কি আল্লাহর নবীর চেহারা দিয়ে লক্ষ্য করছো না? ওমর আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করে বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করেছেন। বললেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি আমার সামনে তাওরাত নিয়ে এসেছো, জেনে রাখো আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজকে এই তাওরাত যেই নবী মূসার উপরে নাযিল হয়েছিল, সেই নবী মূসা যদি জীবিত থাকতো, নবুয়তি, আর আমার নবুয়ত কল্পিত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার উপর ঈমান আনা ছাড়া, আমার অনুসরণ করা ছাড়া পরকালে মুক্তির কোনো উপায় ছিল না। পরিষ্কার হয়ে গেল আমরা সর্বশেষ নবীর উম্মত। সংসদ ভবনে যারা সংসদে পাশ করে, যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা তাদেরকে যেমন শপথ পূরণ হয়, আল্লাহর নবী দুনিয়াতে নবী রাসূলদের পাঠাবার আগে শপথ অনুষ্ঠান করেছেন। কোরআনকে জিজ্ঞেস করো, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে বললেন, ও নবী এবং রাসূলের দল, শুনে রেখো, তোমরা নবুয়ত প্রাপ্ত হবে, রিসালাত প্রাপ্ত হবে, তোমরা নেতৃত্ব দিবে, কিন্তু জেনে রাখো আমি এই দুনিয়াকে সাজিয়েছি একটা বড় মঞ্চের জন্য। অনেক বক্তা আসবে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদের কিতাব দিব, হিকমা দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবেন, যিনি তোমাদের পূর্বের কিতাবকে সত্য বলে স্বীকৃতি দিবেন। লামা আতাইতুকুম সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সর্বশেষ বক্তা আসবে, প্রধান বক্তা আসবে। সেই বক্তা আসার পরে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের বক্তব্য শেষ হয়ে যাবে, তোমাদের নবুয়ত শেষ হয়ে যাবে ওখানে। এরপরে আর কোনো নবুয়ত চলবে না, কোনো কথা চলবে না, বন্ধ করে দেবা। সেই নবী
নবীর প্রতি ঈমান আনবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনবে, সেই নবীকে সাহায্য করবে। এইটা মেনে নিচ্ছ কিনা বলো, স্বীকার করছো কিনা? ক্বালা আকরারতুম, স্বীকৃতি দিচ্ছ, মেনে নিচ্ছ কি? মেনে নিলেই নবুয়ত পাবে, রিসালাত পাবে, নইলে পাবে না। সব নবীরা বললেন ক্বালু আকরারনা, ক্বালু আকরারনা, সকলেই বলল আমরা মেনে নিলাম। ওই নবী গেলে পরে আমাদের আর কিছু থাকবে না। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এইবার আল্লাহ বললেন তাই যদি হয় তাহলে শুনে রেখো, আমিও সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী রইলে। বোঝা গেল আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি কোরআন মানবে, যে ব্যক্তি কোরআনের আয়াত মানবে, সেই ব্যক্তি বিশ্বাস করতে পারে না নবীর পরে আর কোন নবী আসবে। মাহফিলের মঞ্চে প্রধান বক্তা চলে গেলে মাহফিলের মাইক বন্ধ হয়ে যায়, লাইট নিভে যায়, টেবিল চেয়ার চলে যায়, তারপরে কুত্তা আসে, কুত্তা বিড়াল আসে কিছু উচ্ছিষ্ট খাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে নবুয়তের মাহফিল শেষ হয়ে গেছে, এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে ব্যক্তি মাহফিলের নবুয়তের কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, ইঁদুর হতে পারে, নবী হতে পারে না। কোনো নবুয়তের কাছে, নবীর কাছে কোনো প্রমাণ চাওয়াও জায়েজ নেই। আপনারা জানেন আল্লাহর নবী জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব নবীর কাছে আসলো, পত্র লিখলো, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি। ফাইন্নী কদ উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের কাজে অংশীদার করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লাকা, অর্ধ পৃথিবীর নবী আমি, অর্ধ পৃথিবীর নবী আপনি। কিন্তু কুরাইশরা অন্যায় করে, অত্যাচার। এই চিঠি পাওয়ার পরে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি যে নবী তার প্রমাণ দাও। প্রমাণ চাইছিলেন, হাদিস পড়ে দেখবেন কোনো প্রমাণ চান নাই, সরাসরি উত্তর লিখলেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি। এভাবে উত্তর লিখলেন। বোঝা গেল আল্লাহর নবীর জীবদ্দশায় যখন এক ব্যক্তি নবুয়ত দাবি করলো, এমনকি আমাদের নবীকে স্বীকার করি সে অর্ধেক অংশের নবী দাবি করেছিল, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চান নাই। বোঝা গেল নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে তার কাছে প্রমাণ চাওয়া যায় না। প্রমাণ চাওয়াও কি হারাম। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে কয়েকদিন মক্কায় ছিলেন। এই সময়ের মধ্যেই মক্কার বানু মাখজুম গোত্রের একজন মহিলা বানু মাখজুমিয়া চুরি করে বসলো, চুরি করে ফেলেছে। এখন কুরাইশ চিন্তা করলে এই মহিলার যদি হাত কাটা যায়, ইসলামের ইতিহাসে প্রথম হাত কাটা ইতিহাস হয়ে থাকবে, কুরাইশ বংশের কিয়ামত পর্যন্ত নাক কাটা যাবে। এইটা কেমনে রহিত করা যায়? সবাই চিন্তা করলো আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ, তার পুত্র উসামা, নবীর নাতি, তাকে ধরো। নাতিকে গিয়ে বললো একটু তুমি নবীর কাছে কানে কানে বলবা বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। আপনারও তো বড় বংশ কুরাইশ বংশ, তাছাড়া এই লোকগুলো নতুন মুসলিম হয়েছে, মক্কা বিজয় হলো মাত্র, এখন নতুন মুসলমান হয়েছে, হাত কাটা গেলে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, একটু রহিত করা যায় কিনা। আল্লাহর নবীর কাছে যখন উসামা এই প্রস্তাব করলেন, আল্লাহর নবী গর্জে উঠলেন, আতাশফাউ ফি হুদুদিল্লাহ ইয়া উসামা, ওসামা তুমি আল্লাহর একটা বিধানকে রহিত করার জন্য সুপারিশ করছো? জেনে রাখো এটাই ছিল যুগে যুগে যখন বড়রা চুরি করতো তখন হাত কাটতো না, গরিবরা করলে হাত কাটতো। কিন্তু জেনে রাখো আল্লাহি লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, যদি আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। কত কঠিন আইন,
এই আইন যদি বাস্তবায়ন থাকতো, দেশে চুরি থাকতো। এই আইন কার জন্য ভালো করে বুঝতে হবে, সেটাই বোঝাচ্ছি। ওমর বললেন, এখন যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কাটবে না, দেশে অভাব দেখা দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, ওমরের এই সাহস আসলো কোত্থেকে? আল্লাহর আইনকে রহিত করা না, ওমর আল্লাহর আইন রহিত করেন নাই, আল্লাহর আইনটাই এভাবে। এজন্য সমস্ত ফুকাহায়ে কেরামদের উসুলের ভিতর আছে আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিউ বিশুবহাত, ইদরাউল হুদুদ বিশুবহাত। যেখানে সংশয় থাকে সেখানে হদ কায়েম হবে না, সেখানে হাত কাটা যাবে না। যেখানে ক্ষুধা আসে, সন্তান না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চা না খেয়ে কাতরাচ্ছে, বাবার সহ্য হচ্ছে না, চুরি করে বাচ্চাকে খাইয়েছে, হাত কাটবে না, কারণ এখানে ইসলাম তার ব্যবস্থা করতে পারে নাই। এটার নাম ইসলাম। ইসলাম বলেছে মরার গোশত খাওয়া হারাম, কিন্তু কিতাব খুলে দেখেন কি বলা আছে, ফামানিস্তুররা, যদি কোনো ব্যক্তি মারা যাচ্ছে, এখন হারাম শুকর ছাড়া তার কোনো খাবার নেই, তৃষ্ণায় মারা যাচ্ছে, মদের বোতল ছাড়া কোনো পানি নাই, আল্লাহ বললেন ফামানিস্তুররা, যেই ব্যক্তি বাধ্য হবে, জান বাঁচাবার জন্য প্রয়োজন হবে, তার জন্য বৈধ করে দেওয়া হবে। কতটুকু বৈধ? কতটুকু বৈধ? পেট ভরে খাওয়ার জন্য। কোরআন বলছে গায়রা বাগিন ওয়ালা আদিন, যতটুকু খেলে পরে প্রয়োজন মিটে যায় অতটুকুই বৈধ, প্রয়োজন শেষ আবার হারাম ফিরে এসেছে। এখান থেকে ওলামায়ে কেরাম মুফতিরা যখন দারুল ইফতায় পড়াশোনা করে, এই উসুলগুলো পড়ে, কোরআন থেকে নেওয়া। আদ-দারুরাত তুবিহুল মাহজুরাত, জরুরত প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয়। কতটুকু বৈধ করে দেয়? আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকদ্রি জরুরত, প্রয়োজনের কারণে যা জায়েজ হয় তা অতটুকুই জায়েজ হয় যতটুকু দ্বারা প্রয়োজন শেষ হয়ে যায়।